এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমার সব কিছু নিতে পারেন, আমার কাছ থেকে আপনি ঈমান ছিনায়া নিতে পারবেন না। এইবার আব্দুল্লাহ সাহাবী চাচার কাছে সব কিছু খুলে দিলেন, কান্না জড়িত কণ্ঠে মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে চোখের পানি ফেলে ফেলে বললেন, ওগো মা, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে উলঙ্গ হয়ে চাচার বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে। এইবার মাকে ডাক দিয়ে বলেন, মা, ও মা, আমি তোমার কাছে সামান্য এক টুকরা কাপড় চাই, যেই কাপড়টা দিয়ে আমি আমার পরনের ইজ্জতকে আবৃত করে আমি আমার রাসূলের দরবারে যেতে চাই। এইবার মা সামান্য একটা কাপড় দিলেন। এই কাপড়টুকু নিয়ে এই আব্দুল্লাহ সাহাবী করলেন কি, আমার রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পরে আমার নবীজি আব্দুল্লাহ সাহাবীর হাতটা উঁচু করে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি এই মুহূর্তে কোনো জান্নাতি যুবককে দেখতে চাও, আমার আব্দুল্লাহ সাহাবীর দিকে তোমরা একটাবার তাকায়া দেখো। এই কথা বলার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করবেন। আব্দুল্লাহর এই কথা শোনার পরে আমার নবীজি আব্দুল্লাহ সাহাবীর জন্য হাত তুলে দোয়া করলেন। ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আপনাকে ভালোবেসে, আমাকে ভালোবেসে তার সম্পত্তি ত্যাগ করে এসেছে, তার সমস্ত কিছু ত্যাগ করে এসেছে। ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ সাহাবীর উপরে রাজি এবং খুশি আছি। ওগো আল্লাহ, এই আব্দুল্লাহ সাহাবীর জন্য ওই কাফের বেঈমানদের তরবারিটাকে তুমি হারাম করে দিও। বলনি দেবে নায়মন, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে নায়মন, বলনি হামজাতারি, খালিদ বিজয় সমন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের আহাজারিতে মন বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের আহাজারিতে মন বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটো কাধারে ঘুম, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সমন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। লিল্লাহি তাকবীর। লাআল্লাকুম তাগলিবুন। মক্কার ওই কাফের বেঈমানেরা চেয়েছিল আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ যে জায়গায় কোরআনে কারিমের তেলাওয়াত করবে, কোরআনে কারিমের তাফসীর পেশ করবে, সেই জায়গাগুলিতে তোমরা বাধা সৃষ্টি করো। তার কারণ হলো, বাধা দিলে তারা হয়তো এই কোরআনের তাফসীর করতে পারবে না। কোরআনের আয়োজন যেখানে হবে সে জায়গায় হট্টগোল করো, গন্ডগোল করো। সে সময় ওই কাফের বেঈমানেরা মক্কার জমিনে আমার ভাইয়েরা নবীজির এই দিন বন্ধ করার জন্য ওই কাফের বেঈমানেরা যে ষড়যন্ত্র করেছিল, সে সময় ষড়যন্ত্র করেও পারে নাই।
আজও আমরা দেখেছি দীর্ঘ 15টি বৎসর ওই আবু জেহেলের উত্তরসূরিরা আমাদের বাংলাদেশেও কোরআনের মাহফিলগুলোতে তারা গন্ডগোল করেছিল। সে সময় পারে নাই। আজও বাংলাদেশে দীর্ঘ 15টি বৎসর পরে আমরা দেখতে পেলাম আল্লাহর কোরআন আছে, এই দেশে ইসলাম আছে, এই দেশে হুজুরেরা আছে, এই দেশে দাড়ি টুপিওয়ালারা ঠিকই আছে, কিন্তু যারা চেয়েছিল এই দেশ থেকে আমরা আলিমকে নিধন করতে চাই, ইসলামকে বিদায় করতে চাই, যারা চেয়েছিল তারা আজকে মামাবাড়ি দিল্লি গিয়ে অবস্থান করছে। সম্মানিত ভাইরা আমার, এ ষড়যন্ত্র এ যুগের নয়, সেই যুগের। এজন্য আমরা বলতে চাই, ইসলামের পক্ষে যারা থাকবেন, ইসলামী আন্দোলন যারা করবেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমরা তো দুনিয়ার আশা করি না, আমরা আল্লাহর আখিরাতের আশা করি। তার কারণ দুনিয়া, আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। আমরা সবাই একদিন মারা যাব। একটাবার লক্ষ্য করে দেখুন, আপনার মৃত্যুর যেই দিন ধার্য হয়ে যাবে, আজরাইল যেই দিন আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, ওই দিনটা আপনি একটাবার লক্ষ্য করে দেখুন, সেই দিনটা আপনার কেমন হবে। আপনি মারা যাবেন রাত্রি 12টার দিকে, 12টার দিকে মারা গেছেন, সকাল হতে হতে আপনাকে গোসল করায় দেওয়া হবে। এমনকি গোসল করানোর পরে আপনার দেহের উপরে সাদা কাফনের কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচানো হবে। শুধু তাই নয়, আপনার এলাকাবাসী সবাই আপনাকে দেখতে আসবে। আসার পরে আফসোস করতে থাকবে। আপনার সন্তান, আপনার বিবি, আপনার পরিবার যারা আছে, তারাও আপনাকে দেখে কান্নাকাটি করবে, কিন্তু আপনি বলতে পারবেন না, বলার কোনো ভাষা থাকবে না। এমনকি আপনার জানাজার নামাজের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের ভিতরে জানাজার নামাজটা সম্পন্ন করার জন্য আপনার লাশের যে খাটুনি আছে, এই খাটুনি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা, ইমাম সাহেব আপনার পিছনে থাকবে, আপনি থাকবেন সামনে। আপনাকে সামনে রেখে ইমাম সাহেব পিছনে থাকবে। সারাটা জীবন ইমামের পিছনে আপনি নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার শেষ যেই দিন এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, সেই দিন কিন্তু আপনি সামনে থাকবেন, আপনার পিছনে ইমাম থাকবে। ইমামের ইমামতিতে জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাবে। এমনকি 4 জন ব্যক্তি কাদের উপর করে নিয়া যে জায়গায় গাছবাগান, বাঁশবাগান, অন্ধকার, সেই জায়গার দিকে আপনাকে নিয়ে যাওয়া শুরু করবে। আপনার লাশটা কবরস্থ করা হবে। 3 জন ব্যক্তি আপনার কবরের ভিতরে নেমে যাবে। নামার পরে আপনাকে কবরস্থ করার পরে আপনার কবরের উপরে যেই বাঁশের যে আপনার যে ছিল, খাড়াল ছিল, সেগুলি উঠায় দিবে। দেওয়ার পরে আপনার উপরে মাটি দিয়ে চাপা দেওয়া হবে। আপনি অন্ধকার কবরের ভিতরে চলে গেলেন। আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী 2 দিন 3 দিন আপনার জন্য কান্না করলো। 3 দিন পরে আপনার নাম ভুলে যাবে। 7 দিন পরে আর কেউ নাম মুখে নেবে না। আহার, এই 2 দিনের দুনিয়াতে আমরা কত অহংকার করছি, কত বড়াই করছি। এজন্য সেই দিনের, মৃত্যুর দিনের কথা আপনি স্মরণ করুন। আমার ভাইয়েরা, ইসলামের বিরোধিতা করবেন না, কোরআনের বিরোধিতা করবেন না, আলিম উলামার বিরোধিতা করবেন না। একটাবার মনে রাখবেন যে আলিমের আপনি বিরোধিতা করছেন, সে আলিম কিন্তু জন্মের সময় আপনার কানে আজান দেওয়া লাগছে। মরণের সময় জানাজার নামাজে ওই আলিম লাগবে কি লাগবে না? এমনকি ওই আলিম ছাড়া তো আপনার বিবাহ হয় নাই, তাহলে সে আলিমের বিরোধিতা করেন কেন? এই জন্য আলিমের বিরোধিতা করা যাবে না, ইসলামের বিরোধিতা করা যাবে না। যারা ইসলামের বিরোধিতা করে তারাই কিন্তু দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ বিদায় করতে। তবে আপনি মনে রাখবেন, ইসলামী আন্দোলন করতে গেলে, ইসলাম মানতে গেলে আপনার উপরে বাধা আসবে, বিপত্তি আসবে, আপনার উপরে জুলুম নির্যাতন আসবে। এটা আপনাকে মেনে নিতে হবে। তার কারণ এটাও আপনার জন্য পরীক্ষা। আমার প্রিয় বন্ধুগণ, একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। এই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের আগে আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পরে আমার নবীজি ওই সাহাবীর নাম রেখে দিয়েছিল আব্দুল্লাহ।
এই সাহাবী 8 বছর বয়স যুবক মানুষ কালেমা গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু চাচার সান্নিধ্যে সে লালিত পালিত হচ্ছিল। ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা একজন মুশরিক হওয়ার কারণে চাচার বাড়িতে তাকে রাখতে দেয় নাই। চাচার কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে চাচা এবার ভাতিজাকে ডাক দিয়ে বলেন, ভাতিজা শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছো। ভাতিজা কথা বলে না, আবার বললেন, ও ভাতিজা আমি শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি দ্বীন ধর্ম গ্রহণ করে নিয়েছো, আমাদের বাপদাদার ধর্ম নাকি তুমি পরিত্যাগ করেছো। এইবার ভাতিজা সোজা সাপটা জবাব দিয়ে বলেন, চাচা আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। এতদিন আমি জাহান্নামের পথে ছিলাম, আজকে থেকে জান্নাতের পথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা শোনা মাত্র রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ভাতিজা কি বলিস আমার মুখের উপরে? এ ভাতিজা কান খাড়া করে শুনে নে, এই মুহূর্তে আমি চাচা হয়ে তোকে বলে দিলাম কালেমা ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে, আমাদের ধর্মে চলে আয়। যদি না আসিস আমি কিন্তু তোকে আমার সকল সম্পত্তি থেকে পরিত্যাজ্য করব, আমি একটা সম্পত্তিও কিন্তু তোকে আমি দিব না। এই কথাটা বলার পরে ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি কি বলেন? সম্পত্তির ভয় দেখান। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই সম্পত্তির লোভে পড়ে আমি গ্রহণ করি নাই। আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার দুনিয়া একদিকে চলে যাবে আর আমি আমার ধর্মের ভিতরে একদিকে থাকব। তামাম দুনিয়া যদি আমাকে দেওয়া হয়, এরপরেও যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে বলা হয়, আমি আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। একথা শোনার পরে এবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা ঠিক আছে, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। ভাতিজা কথা শোনার পরে যখন বাড়ি থেকে বের হতেছিল, আস্তে করে আটকায় দিলেন, ও ভাতিজা দাঁড়া, তোর পরনে যে কাপড় আছে এই কাপড়টুকু আমার টাকার কিনা, আমি তোকে ক্রয় করে দিয়েছি, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি যা, কিন্তু পরনের যে কাপড় আছে সমস্ত কাপড়গুলি খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। ভাতিজা এবার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা আপনি কি এমন কথা বললেন? আমার পরনের যে কাপড় আছে এই কাপড়টুকুন আপনি খুলে নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার লজ্জাস্থান হেফাজত করার জন্য যে অল্পটুকুন কাপড় আছে চাচা, আজকের দিনের জন্য আমি আপনার কাছে এই কাপড়টুকুন ভিক্ষা চাই। তার কারণ হলো আপনার বাড়ি থেকে বের হয়ে তো আমি অন্য কোনো জায়গায় যেতে পারবো না। এই মুহূর্তে আমি আমার নবীজির দরবারে যেতে চাই, আর আমার নবীজির দরবারে তো এখন আমি উলঙ্গ হয়ে যেতে পারবো না। সুতরাং চাচা আমি আপনার কাছে সামান্যটুকুন কাপড় ভিক্ষা চাই। এইবার চাচা ডাক দিয়ে বলেন, রে ভাতিজা শুধু কাপড় নয়, আবার তোকে সব সম্পত্তি লিখে দিব, একটা বার তুই কালেমা ছেড়ে দে, আর যদি কালেমা ছাড়তে না পারিস সোজা সাপটা কথা উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। এইবার ওই ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আমি এই মুহূর্তে আমি উলঙ্গ হতে রাজি আছি, আমার কাপড় সব খুলে দিতে রাজি আছি, কিন্তু যে কালেমা একটা বার গ্রহণ করেছি আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়তে পারবো না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আমিন কোন? যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ওগো প্রভু মরণ আমায় দিও না, না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হল জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না, না।
যা সে মর সব নিয়ে যাও ঈমান আমার নিও না যা সে মর সব নিয়ে যাও ঈমান আমার নিও না ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না যা সে মর সব নিয়ে যাও ঈমান আমার নিও না আল্লাহু আকবার। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন চাচা আপনি আমার সব কিছু নিতে পারেন আমার কাছ থেকে আপনি ঈমান ছিনায়া নিতে পারবেন না। এইবার আব্দুল্লাহ সাহাবী চাচার কাছে সব কিছু খুলে দিলেন কান্না জড়িত কণ্ঠে মায়ের কাছে চলে গেলেন যাওয়ার পরে চোখের পানি ফেলে ফেলে বললেন ওগো মা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে উলঙ্গ হয়ে চাচার বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে। এইবার মাকে ডাক দিয়ে বলেন মা ও মা আমি তোমার কাছে সামান্য এক টুকরা কাপড় চাই যেই কাপড়টা দিয়ে আমি আমার পরনের ইজ্জতকে আবৃত করে আমি আমার রাসূলের দরবারে যেতে চাই। এইবার মা সামান্য একটা কাপড় দিলেন এই কাপড়টুকু নিয়ে এই আব্দুল্লাহ সাহাবী করলেন কি আমার রাসূলের দরবারে চলে গেলেন যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বললেন বলার পরে আমার নবীজি আব্দুল্লাহ সাহাবীর হাতটা উঁচু করে বললেন ও সাহাবীরা তোমরা যদি এই মুহূর্তে কোনো জান্নাতি যুবককে দেখতে চাও আমার আব্দুল্লাহ সাহাবীর দিকে তোমরা একটাবার তাকায়া দেখো। এই কথা বলার পরে আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করবেন। আব্দুল্লাহর এই কথা শোনার পরে আমার নবীজি আব্দুল্লাহ সাহাবীর জন্য হাত তুলে দোয়া করলেন ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আমার আব্দুল্লাহ আপনাকে ভালোবেসে আমাকে ভালোবেসে তার সম্পত্তি ত্যাগ করে এসেছে তার সমস্ত কিছু ত্যাগ করে এসেছে ওগো আল্লাহ আমি আমার আব্দুল্লাহ সাহাবীর উপরে রাজি এবং খুশি আছি ওগো আল্লাহ এই আব্দুল্লাহ সাহাবীর জন্য ওই কাফের বেঈমানদের তরবারিটাকে তুমি হারাম করে দিও। আব্দুল্লাহ মন খারাপ করলেন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই দোয়া আপনার কাছে চাই নাই আপনি মনে মনে ভেবেছেন আমি কালেমা গ্রহণ করেছি আমি আমার নিজের জীবনকে বাঁচানোর জন্য না আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন জিহাদের ময়দানে আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমি আল্লাহর রাস্তায় যেন শহীদ হতে পারি। কি এমন তামান্না আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারি এই দোয়াটা আপনি করবেন। এইবার আমার নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবী তোমার মনের ভিতরে যে এরাদা যে একই নামে দেখতে পাচ্ছি আজকে তুমি শুনে নাও কোনো মানুষের মনের ভিতরে যদি জিহাদি তামান্না থাকে শহীদ হওয়ার তামান্না থাকে ওই ব্যক্তিটা যদি বিছানায় মৃত্যুবরণ করে রব্বুল আলামিন তাকে শহীদের রাস্তা দান করে দিবে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে আমিন কোন শহীদ হতে চান তো নাকি শহীদ হতে চান তবে ঘরে বসে থাকলে হবে না মসজিদে থাকলে হবে না ওই পীর সাহেবের খানকা নিয়ে বসে থাকলে হবে না শহীদ হতে গেলে মাথার পাগড়ি কোমরে বেঁধে ওই বাতিল বামদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারা কারা রাজি দু হাত তোলা আল্লাহকে দেখায়। আমার ভাইরা আব্দুল্লাহ সাহাবীর জন্য আমার নবীজি এই ঘোষণা দিলেন। আব্দুল্লাহ সাহাবী কিছুদিন পরে ওই জিহাদের ময়দানে চলে গেলেন যাওয়ার পরে তিনি শহীদ হতে পারলেন না এই করতে করতে তিনি গাজী হয়ে বারবার ফিরে আসে আবার কিছুদিন পরে তিনি যখন মারা গেলেন অসুস্থ হয়ে মারা গেলেন আমার নবীজির কানে খবর চলে আসলো আমার নবীজি চোখের পানি ফেললেন আব্দুল্লাহ সাহাবীর জন্য এমনকি আমার নবীজি নিজে ওই আব্দুল্লাহ সাহাবীর জানাজার নামাজ আদায় করার জন্য চলে গেলেন যাওয়ার পরে নবীজি আমার নিজে জানাজার নামাজটা আদায় করলেন আমার নবীজি আবু বকর ওমরকে বললেন ও আমার আবু বকর ওমর আসো তোমরা জলদি করে আসো। আমার নবীজি সহ তিনজন আব্দুল্লাহ সাহাবীর কবরের ভিতরে নেমে পড়লেন নামার পরে লাশটা যখন কবরে রাখলেন রাখার পরে আমার নবীজি বললেন ওগো আল্লাহ শাহাদত আঙ্গুলে ইশারা করে আকাশের দিকে তাকায় বললেন ওগো আল্লাহ
আব্দুল্লাহ সাহাবীর মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূল তার উপরে রাজি এবং খুশি ছিলাম। ও আল্লাহ, তুমিও এই আব্দুল্লাহ সাহাবীর উপরে রাজি এবং খুশি হয়ে যাও। পাশে একজন সাহাবী কান্না করতেছিল, আহারে এই জায়গায় আব্দুল্লাহ সাহাবী না হয়ে যদি আমি হতাম, আমার কিসমত আজকে খুলে যেত। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে ইসলামের জন্য তারা তাদের নিজের জীবন ত্যাগ করেছে, তারা তাদের সম্পদ ত্যাগ করেছে, ঘর বাড়ি ত্যাগ করেছে, সব কিছু বিলীন করে দিয়েছে। আজও আপনি দেখবেন বাংলাদেশে এমন কিছু মুজাহিদ আছে যারা ফাঁসির কাস্টে পর্যন্ত চলে যায়, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করে না। সুতরাং তাদের ঈমান আমাদের ঈমান রাত আর দিনের পার্থক্য। ইমামে আজম আবু হানিফা, আমরা তো হানাফি মাযহাবের অনুসারী নাকি বলেন আপনারা? আমরা হানাফি মাযহাবের অনুসারী হয়ে আমরা দাবি করি, কিন্তু আমাদের ইমামের জীবনী কি আপনি একটাবার দেখেছেন? শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে ওই জালিমের বাচ্চারা ইমামে আজম আবু হানিফাকে জেলখানার ভিতরে বন্দি করার পরে মারতে ফেলেছে। মায়ের কাছে নিয়ে আসা হলো, মা এবার ইমামে আজম আবু হানিফাকে ডাকতে বলেন, বেটারে তুমি কি ভয় পাচ্ছ নাকি? বলে, মা না, আমি তো ভয় পাই নাই, আমি তো ভয় পাই নাই। তখন তার মা বললেন, বেটা ভয় পেয়ে না, এই রাস্তা কিন্তু সহজ না। আল্লাহু আকবার। এই রাস্তা অনেক কঠিন, এই রাস্তায় চলতে গেলে বাধা আসবে, মার আসবে, হামলা হবে, মামলা হবে, তারপরেও তোমাকে টিকে থাকতে হবে। এজন্য ইসলামী আন্দোলন যারা করে এদের কলিজা কিন্তু ছোট না, এদের কলিজা বিশাল বড়। আল্লাহু আকবার। আমরা ইসলামের ভিতরে থাকতে রাজি আছি তো? ইসলাম ছাড়া কোনো কিছু মানা যাবে? আল্লাহ বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে কেউ যদি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন পরিচালনা করুক না কেন, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আর কিয়ামতের ময়দানে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই সমস্ত মানুষগুলি সবচাইতে ক্ষতির ভিতরে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা ক্ষতি চাই না, লাভ চাই। সবাই বলেন ভাই, ক্ষতি না লাভ? সেই লাভ পেতে গেলে ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি তাদেরকে বলতে চাই, এতদিন পর্যন্ত যারা স্বৈরা শাসকের পক্ষ হয়ে কথা বলেছেন, এরপরে অন্যায়ভাবে নিরপরাধ মানুষদের নামে মামলা দিয়েছেন, এখনই নিঃশর্তভাবে আপনাকে ক্ষমা চাইতে হবে। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় হয় নাই মনে হয়? হয়েছে। নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, শুধু তওবা করলে হবে না। তার কারণ আমি এর আগে বলেছিলাম, তওবা হক কিন্তু দুইটা, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক কেউ নষ্ট করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করে দেয়, কিন্তু কোনো মানুষ বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আল্লাহ তাকে মাফ করবে না। সুতরাং আপনি এতদিন বান্দার হক নষ্ট করেছেন, 18 কোটি 20 কোটি মানুষের আপনি ভোটের অধিকার নষ্ট করেছেন, আর আপনি আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। এত সহজ না, আগে মাফ চাইতে হবে এদেশের 18 কোটি মানুষের কাছে। এরা মাফ করলে আল্লাহ মাফ করবে। কথা কি ভেজাল আছে? কথা ক্লিয়ার। এজন্য এদের কাছে মাফ চান। যাদেরকে মিথ্যা মামলা দিয়া অযথা হয়রানি করেছেন, জেলখানায় বন্দি করে রেখেছেন, এদের কাছে মাফ চান। ইসলামী আন্দোলনের নেতা কর্মীর কাছে মাফ চান, তারা মাফ করলে আল্লাহও করবে। আর তারা যদি মাফ না করে, আপনার মাফ কোনোদিনও হবে। আর সেটাই যদি হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমার রাসূল নিজে দোয়া করেছেন, এরপরও মাফ হয় নাই। কথা বলেন না কেন? সুতরাং আজকে মাফ চাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি, গতকালকে একটি নিউজ আমরা দেখলাম, আমি দেখেছি, বাংলাদেশের বিগত 15 বছরের স্বৈরা শাসকের যারা পক্ষ নিয়ে এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, একজন মন্ত্রী তিনি বলেছে, মাননীয় আদালত আমাদেরকে, আমরা বিগত দিনগুলিতে এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আজকে আমাদের হাতে কি হ্যান্ডকাপ লাগিয়ে জেল হাজতে আমাদেরকে হাজির করা হচ্ছে, আসামির কাঠগড়ায়। আমরা কি অপরাধ করেছি? আরে ভাই, আপনারা যে অপরাধ করেছেন এই অপরাধের হিসাব গুণে শেষ করা যাবে। কথা বলেন না কেন? আপনাদের কপাল ভালো, শুধু হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। বাংলাদেশে এমন আলেম ছিল যাদের পায়ে হাতে ডান্ডা বেড়ে লাগিয়ে জেলখানায় তাদেরকে উপস্থিত করা হয়েছে। সুতরাং আপনাদের কপাল ভালো। এখন
এজন্য ইনসাফ, তবে সব জায়গায় ইনসাফ করা জায়েজ নাই। মনে রাখবেন, সাপকে ধরার পরে, সাপের কল্লা ধরার পরে আবার যখন ছেড়ে দিবেন, ওই সাপ আপনাকে দংশন করার চেষ্টা করবে। আজকে সেটাই হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশে স্বৈরা শাসক দীর্ঘ 15টি বছর যে যন্ত্রণা, যে অত্যাচার করিয়েছে, এই বর্তমান সময়েও তারা বাহিরে থেকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাদেরকে ছেড়ে দিলে হবে না, বিচারের আওতায় আনতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্বৈরা শাসকের পক্ষ নেওয়া একজন চলচ্চিত্রের পরিচালক সরওয়ার ফারুকী, তাকে উপদেষ্টা বানানো হয়েছে। আমরা বলতে চাই, যারা স্বৈরা শাসকের পক্ষপাতিত্ব হয়ে কাজ করেছেন তাদেরকে এই উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা বানানো, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, এই শহীদের রক্তের সাথে বেঈমানি করার সমান। সুতরাং এই সমস্ত চলচ্চিত্রের নষ্টা ভ্রষ্টাদেরকে উপদেষ্টার পদ থেকে অনতি বিলম্বে তাদেরকে ওই পদ থেকে বহিষ্কার করতে হবে। এ পক্ষে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায়। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যুদ্ধ করে নাই, এ দেশকে স্বাধীন করে নাই। আপনারা যা ইচ্ছা তাই করবেন, এটা কখনো হতে দেওয়া হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তায় ডাকাতি, হত্যা, এরপরে গুম খুম, দিনে দুপুরে আমাদের ঘর বাড়িতে হামলা করা হচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা জনগণের শাসক, আপনারা জনগণের খেদমত করবেন, কিন্তু আজকে বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় যে ডাকাতি হচ্ছে, এগুলির তদন্ত করে আপনারা কেন আসামিদেরকে ধরছেন না? তার মানে বোঝা গেল আপনারা এখনো স্বৈরা শাসকের হয়ে কাজ করছেন। আমরা অবশ্যই দৃষ্টান্তমূলক এটার বিচার চাই। কথা বলেন, আপনাদের এলাকায় হয় নাই? বিভিন্ন জায়গায় রাস্তা, এরপরে বিভিন্ন বাড়ি ঘরে যে হামলা করা হচ্ছে, কারা করছে? বিগত 15টি বছর যারা জনগণের উপরে জুলুম করেছে, তারাই আজকে অন্যায়ভাবে নিরীহ মানুষদের ঘর বাড়িতে হামলা করছে, এটা স্পষ্ট। সুতরাং তাদেরকে গ্রেফতার করে অবশ্যই বিচারের আওতায় আনার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, সকল বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আপনি তওবা করেন, ফিরে আসেন। আপনি যদি তওবা করে ফিরে আসার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করবে, একটা রাস্তা দিয়ে তারা যদি চেষ্টা করে, আমি রব্বুল আলামিন আল্লাহ বললেন সুবুলানা, একটা নয়, দুইটা নয়, অসংখ্য রাস্তা তাদের জন্য আমি আল্লাহ বের করে দিব। আমার ভাইরা, এজন্য আমাদেরকে ফিরে আসার চেষ্টা করতে হবে। আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য নীল নদের কাছে গেলেন, আমার দিকে লক্ষ্য করুন, ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য যখন নীল নদের কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো আল্লাহ, আমি তো এই জায়গায় কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি সামনে যাব কিভাবে? পিছনেও যাইতে পারবো না, পিছনে আমাকে ধাওয়া করছে ওই ফেরাউনের বাহিনী, আর সামনে গেলে বিশাল বড় সমুদ্র, আমি কেমনে এখন বিপদ থেকে রক্ষা পাবো? আল্লাহ মুসার সঙ্গে কিন্তু বারবার কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? মুসার নাম ছিল কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কোন? একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনি কি ঘুমান না? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, এটা কি তুমি বিশ্বাস করো না? বলে, আল্লাহ করি, তারপরেও আমার বুঝে আসে না আপনি না ঘুমায়া পারেন কেমনে? সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি কি ঘুমান না? এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, তুমি কি বিশ্বাস করো না? বলে, আমি বিশ্বাস করি, কিন্তু আমার মাথার ভিতরে ঢোকে না। তখন বললেন, মুসা, আমি এটা তোমার কাছ থেকে এই পরীক্ষাটা করতে চাই। মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা, তুমি একটা গিলাস পানি হাতের ভিতরে নাও। মুসাকে বললেন গিলাস ধরো, আর ঘুমকে বললেন মুসাকে ধরো। যখনই ঘুমটা মুসাকে ধরেছে,
হাতের ভিতর থেকে আস্তে করে গিলাসটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। যখনই ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, যাওয়ার পরে মূসার ঘুম ভেঙে গেছে। মূসা আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, কি হলো এটা? বলে, কি হলো মানে? তোমার হাতের ভিতরে দিয়েছিলাম একটা গিলাস, সামান্য একটা গিলাস তুমি রক্ষা করতে পারো নাই। ঘুমের ভিতরে যাওয়ার কারণে গিলাসটা তোমার হাত থেকে পড়ে যাওয়ার কারণে গিলাসটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। তুমি কি জানো না এই বিশাল আসমান জমিনে সব কিছু আমি আল্লাহ একাই পরিচালনা করি। আমি যদি একটা বার ঘুমের ভিতরে যাই, এই পৃথিবীর সব সিগন্যাল উলট পালট হয়ে যাবে। এই জন্য মূসার নাম হলো মূসা কালিমুল্লাহ। বারবার প্রশ্ন করতেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি সামনে যাব কিভাবে? সামনেও যাইতে পারি না, পিছনেও তো যাইতে পারবো না। আল্লাহ বললেন, মূসা তোমার হাতের ভিতরে ওইটা কি? মূসা বললেন, এটা লাঠি। বলে, সমুদ্র আঘাত করো। যে না আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে একটা নয়, দুইটা নয়, আল্লাহ 12খানা রাস্তা তৈরি করে দিয়েছে। কয়টা? এখানে প্রশ্ন হতে পারে, আল্লাহ তো মূসা নবীকে একটা রাস্তা বের করে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? এই যে সুবুলানা, এটার ব্যাখ্যা বলতেছি। কেন আল্লাহ 12টা রাস্তা তৈরি করলেন? কারণ মূসা কিন্তু আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ কোন। সুতরাং মূসা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করার কারণে আল্লাহ একটা নয় 12টা রাস্তা তৈরি করেছে। তার কারণ হলো আল্লাহ মূসাকে হেফাজত করতে চায়। মূসা নবীকে একটা রাস্তা দিয়ে যদি চলে যায়, এইদিকে ফেরাউন যদি আক্রমণ করে, ওই রাস্তা বাদ দিয়ে আরেকটা রাস্তায় মূসাকে উঠাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য কয়টা রাস্তা তৈরি করলেন? 12খানা রাস্তা তৈরি করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবলদেরকে নিয়ে এইবার রাস্তা পার হয়ে চলে গেলেন। এইদিকে ফেরাউন আসলেন। আসার পরে সমুদ্রের পাশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন বিশাল বড় হাইওয়ে রোড তৈরি হয়ে গেছে। কর্মীরা ডাক দিয়ে বলেন, নেতা এটা তৈরি করলো কে? ফেরাউন বলে, আমি করছি। কে করছে? ফেরাউন বলে, আমি করছি। বলে, আচ্ছা বুঝলাম, আপনি যেহেতু করেছেন অতএব আপনাকে এটা উদ্বোধন করা লাগবে। এখন ফেরাউনের মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, এই রাস্তা তো আমি তৈরি করি নাই, না জানি এটা রাস্তা না অন্য কিছু। ভয় আছে না নাই? তার কারণ হলো যারা চুরি করে, চোরের মন কিন্তু, কথা বলেন কথা বলেন, চোরের মন পুলিশ পুলিশ। এতদিন পর্যন্ত আমরা দেখেছি এই স্বাধীনতার 56 বছর পার হয়ে গেছে, কত শাসক বাংলাদেশে এসেছে, কোন শাসক বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় নাই। তারা কেন গেল? তার মনে বোঝা গেল এই 15 বছর তারা চুরি করেছে, এই জন্য গিয়েছে। তাদের মনে ভিতর ভয় আছে, ভয় থাকার কারণে তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। এইবার ফেরাউনকে বললেন, যেহেতু আপনি এটা তৈরি করেছেন আপনাকে উদ্বোধন করা লাগবে। ফেরাউন এবার যেহেতু খোদা দাবি করেছে এবং নেতা, ফেরাউন এবার সর্বপ্রথম রাস্তায় উঠলেন। ওঠার পরে রাস্তা দিয়ে চলতে চলতে ফেরাউন তার দলবল নিয়ে যখন একেবারে মাঝ পথে চলে গেছে, এখন পানিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও পানি, আমার এই শত্রুকে তুমি একভাবে এমনভাবে চাপ দিবা সে যেন ওই সমুদ্রের ভিতর থেকে উঠতে না পারে। পানি চাপ মারলেন। চাপ মারার কারণে ফেরাউন নীল নদের ভিতরে ডুবায় গেল। যাওয়ার পরে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে চলে গেলেন। যাওয়ার পরে চলতে চলতে এই পৃথিবীতে আমরা কম বেশি সকলে মূসা নবীর এই সমুদ্র পার হওয়ার পর্যন্ত কাহিনী আমরা সকলে জানি, কথা বলেন না কেন? কিন্তু আমি আপনাদেরকে এই ঘটনাটা পুরাটা বলতে চাই। ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেফাজত পেয়ে আল্লাহ রক্ষা করলেন। করার পরে তিনি কোথায় গেলেন, কি করলেন, এগুলি জানার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাল্লাহ? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মিশর এই রাষ্ট্র ছেড়ে চলে গেলেন মিশর আর শামের একটা মধ্যবর্তী জায়গা, যে জায়গার নাম হচ্ছে তিহ নামক জায়গা। এই তিহ প্রান্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে আমার ভাইরা ওই জায়গায় বসতি স্থাপন করলেন। বসতি স্থাপন করার পরে এক পর্যায়ে মূসা তার সাথীদেরকে বললেন, ও সাথীরা, আমরা ফেরাউনের কবল থেকে বেঁচে আসলাম,
আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, কিন্তু এই জায়গায় তো আমাদের শেষ না, আমাদের সামনে আরেকটা যুদ্ধ বাকি আছে। সেই যুদ্ধটা হলো আমাদের পূর্বপুরুষ বাপ দাদার ভিটা সেই ফিলিস্তিন। ওই ফিলিস্তিনের জমিনে এখনো জালিম শাসকেরা বসবাস করছে। সেই জালিম শাসকদের বিরুদ্ধে অর্থাৎ আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। আমরা যুদ্ধ করতে চাই। এইবার ফেরাউনের ওই বনি ইসরায়েলের জাতির লোকেরা বললেন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা ওই যুদ্ধে যেতে চাই না। নাউজুবিল্লাহ বলবেন না? কি বললেন বলেন তো ভাই? তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই তিহ নামক প্রান্তরে 1 নয় 2 নয় 40টা বৎসর ওই প্রান্তরে তাদেরকে আবদ্ধ করে রাখলেন। তাদেরকে এমনভাবে রাখলেন তারা সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, কিন্তু তার জাতির লোকেরা তার ওই তিহ নামক প্রান্তর থেকে তাদের জন্মভূমি মিশরে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু যাইতে পারে না। সকালবেলা হাঁটতে শুরু করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা যখন হয়ে যায় তারা লক্ষ্য করে দেখে যে জায়গায় হাঁটা শুরু করেছে সে জায়গায় আবার সন্ধ্যাবেলায় ফিরে এসেছে। আল্লাহ তাদেরকে বের করে না। এক পর্যায়ে 1 নয় 2 নয় 40টা বৎসর যখন অতিক্রান্ত হয়ে গেল, যাওয়ার পরে তারা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এইভাবে তো আমরা আর থাকতে পারি না, আপনি আমাদের জন্য একটা রাসূল, একটা নবী পাঠিয়ে দেন, যেই নবীর নেতৃত্বে আমরা এখন যুদ্ধ করতে চাই। এইবার ওই জাতিদের উপরে আল্লাহর পক্ষ থেকে একজন নবী পাঠিয়ে দিলেন। সেই নবীর নাম হলো হযরতে সামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। সামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের জন্য নবী করে পাঠিয়ে দিলেন। সামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে একত্রিত করলেন, করার পরে সামুয়েল নবীকে তারা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা যুদ্ধ করতে চাই, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই, কিন্তু যুদ্ধ করতে গেলে একজন নেতার দরকার আছে, একজন বাদশার দরকার আছে। আপনি আমাদের ভিতর থেকে একটা বাদশা, একটা নেতা তৈরি করে দেন, আমরা তার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। এই কথাটা বলার পরে আল্লাহর পয়গম্বর সামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে একজন পয়গাম্বর তাদের জন্য, একজন বাদশাহ তাদের জন্য নিযুক্ত করলেন। একজন বাদশাহ, একজন সেনাপতি নিযুক্ত করলেন। সেই সেনাপতির নাম হলো তালুত। সুবহানাল্লাহ কোন? সেই সেনাপতির নাম কি? সবাই বলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সেই কথাটা জানাই দিয়েছেন। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইব'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, হে নবী, আপনি কি দেখেননি, আপনি কি জানেন না, বনি ইসরায়েলের জাতিরা তারা বলেছিল আপনি একজন রাসূল, একজন নবী পাঠিয়ে দেন, সেই রাসূল আবার আমাদের জন্য একটা বাদশাহ নিযুক্ত করবেন, আমরা সেই বাদশার নেতৃত্বে যুদ্ধ করতে চাই। আমার ভাইরা, ওই সামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিল, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলছেন, আচ্ছা বাদশা কেন লাগবে? এমনি যদি তোমাদের উপর যুদ্ধ ফরজ হয়, যুদ্ধ যদি এসে যায়, তোমরা কি যুদ্ধ করবে না? তখন তারা বলেছিল, তারা উত্তর দিয়ে বলেছিল, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তারা বলেছিল আমরা কেন যুদ্ধ করব না? তার কারণ হলো
আমাদের বাপ দাদার পৈতৃক ভিটা থেকে, পৈতৃক সম্পত্তি থেকে তারা আমাদেরকে বিতাড়িত করে দিয়েছে। অবশ্যই আমরা যুদ্ধ করতে চাই, আমরা সংগ্রাম করতে চাই। এরপরে আমার ভাইয়েরা, জিহাদ তাদের উপর যখন ফরজ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ যখন তাদের উপরে ফরজ হয়ে গেল, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। তাদের উপর যখন জিহাদটা ফরজ হয়ে গেল, কতিপয় মানুষ জিহাদে অংশগ্রহণ করলো, আর বাকি যারা আছে তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সবাই যেতে পারলো না। রব্বুল আলামিন সেই ঘটনাটা সুন্দর করে জানাই দিয়েছেন। সেই ঘটনা কি ঘটনা এখন জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে তাদের নবী বললেন তোমাদের জন্য একটা বাদশা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ তোমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করে দিয়েছেন, সে বাদশার নাম হলো তালুত। বাদশার নাম কি? সবাই বলেন। তখন তারা বলল এটা একটা কথা হলো? তার কারণ বনি ইসরায়েলের লোকেরা কিন্তু ঘাড়তারা বেকা মানুষ। কথা বলেন। তারা বলল এটা কোনো কথা হলো? তালুত আমাদের ভিতর থেকে দুর্বল মানুষ, তালুতের সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আর সামান্য এই গরিব অসহায় এই তালুত আমাদের বাচ্চা হবে, আমরা মানতে পারি না। তারা কি বলল? আমরা মানতে পারি না। আমার প্রিয় বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বললেন তোমরা হয়তো ভাবো যাদের টাকা আছে, পয়সা আছে, তারা মনে হয় দামি মানুষ, এটা তোমাদের কাছে ভাবো না। কিন্তু আল্লাহর কাছে আল্লাহর ধারণা হলো, আল্লাহ বলে দিয়েছেন যার এলিম আছে, যার জ্ঞান বুদ্ধি আছে, সেই আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমাদের সমাজে যারা মানুষ আছে, এতদিন পর্যন্ত যারা নেতৃত্ব দিত বিভিন্ন মাদ্রাসা মসজিদের কমিটিতে যারা ছিল, এতদিন পর্যন্ত তারা সবাই বেনামাজি ছিল। কথা বলেন না কেন? অধিকাংশই বেনামাজি, সুদখোর আর ঘুষখোর। সুদের সাথে টাকা লাগায়, কিছু টাকা হয়েছে রাজনীতি করার কারণে, এই কারণে মসজিদের পদ নিয়ে সে বসে আছে, বিশাল বড় মানুষ। আল্লাহ বলেন এটার আমার কাছে দাম নাই, আমার দাম যার এলিম আছে, যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, ওই মানুষটার দামে আমি আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আল্লাহ বললেন তোমরা তালুতকে দুর্বল ভাবছো, গরিব ভাবছো না। তালুতের জ্ঞান আছে, তালুতের সম্পদ না থাকলে কি হবে? বুদ্ধি আছে, আমি এলিম তাকে দান করেছি, সুতরাং সেই তোমাদের জন্য বাদশা। এইবার তালুত যে বাদশা, আমার ভাইয়েরা তারা মানতে পারলো না। আল্লাহর পয়গাম্বর সামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন সে যে বাদশা, তার প্রমাণ কি? কি চাইলো? আচ্ছা, তাকে বাদশা যে মানবো, প্রমাণ দেখান। প্রমাণ কি? আচ্ছা, আল্লাহর প্রমাণ আছে না নাই? সবাই বলবেন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইবার প্রমাণ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা প্রমাণ চাও, প্রমাণ আমি দিয়ে দিলাম।
সে সময় একটা সিন্দুক ছিল, সেই সিন্দুকটা তাদের কাছে সবচাইতে মর্যাদাবান ছিল। এই সিন্দুক যাদের কাছে থাকবে তারা অনেক লাভবান হবে, তারা ধনবান হবে। তারা এই সিন্দুকটাকে আল্লাহর কুদরতি সিন্দুক মনে করত। এই সিন্দুকটা ওই জালিম বাদশা জালুত তাদের কাছ থেকে জোর করে ওটা কেড়ে নিয়েছিল শুধুমাত্র লাভবান হওয়ার জন্য। আল্লাহ বললেন, তোমরা প্রমাণ চাইছো, প্রমাণ দিয়ে দিব। ওই যে তোমাদের সিন্দুক আছে, ওই সিন্দুকটা তোমাদের বাড়ির দরজার সামনে আমি আল্লাহ উপস্থিত করে দিব। এইবার লোকজন বললেন যে সিন্দুক চলে গেছে আমাদের কাছ থেকে, আল্লাহ কেমনে পারবেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পারবেন কি পারবেন না? আল্লাহ তাদের সামনে উপস্থিত করবেন, এটা আল্লাহর ওয়াদা। এইবার যেহেতু তারা নেকি মনে করে, ভালো কাজ মনে করে তারা সিন্দুকটা নিয়েছিল, এই সিন্দুকটা রাখার কারণে ওই জালুত বাদশার এলাকার ভিতরে যে জায়গায় সিন্দুক ছিল, ওই এলাকার আশেপাশে যতগুলো মানুষ বসবাস করে সেই জায়গায় সমস্ত মানুষেরা রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে আবার আরেক জায়গায় সরিয়ে দিলেন, আবার ওই সিন্দুকটা আরেক জায়গায় সরিয়ে দিলেন। দেওয়ার পরে ওই সিন্দুক, ওই বাক্সটা যখন সরালেন, যে জায়গায় সরালেন সে জায়গায় মানুষেরা অসুস্থ হয়ে যায়। এইবার আসা বলেন তো, উপকার পাওয়ার জন্য যেই জিনিস ঘরে আনবে সেই জিনিসটা যদি ক্ষতি হয়, কেউ কি ওটা ঘরে রাখবে? জোরে বলেন, কেউ ওটা রাখতে চাইবে না। এইবার তারা করলেন কি, সবাই বুদ্ধি পরামর্শ করলেন এই বাক্সটা কি করা যায়, কি করা যায়। তখন তারা সবাই পরামর্শ করলেন, আমরা গরুর যে গাড়ি আছে ওই গাড়ির পিছনে সিন্দুকটা আমরা বাঁধায় দেব, এই সিন্দুক চলতে চলতে ওই তালুতের এলাকার দিকে চলে যাবে। এইবার তারা কি করলেন, গরুর গাড়িতে ওই সিন্দুকটা, ওই বাক্সটা আস্তে করে বেঁধে দিলেন। দেওয়ার পরে রাতের আধারে আমার ভাইরা এই গরুর গাড়ি চলতে চলতে এই যে সামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা যা অবিশ্বাস করেছিল কেমনে আসবে, তাদের বাড়ির দরজার সামনে রব্বুল আলামিন সিন্দুকটা উপস্থিত করে দিয়েছে। সিন্দুকটা যখন হাজির হয়ে গেল, তারা চিন্তা করলেন, হায় হায়, এটা কেমনে সম্ভব? অবশেষে সবাই মাথা নত করলেন আর তালুতকে তারা বাদশা হিসেবে গ্রহণ করলেন। বাদশা হিসেবে গ্রহণ করার পরে আমার ভাইরা এইবার বললেন, যাও তোমরা এখন যুদ্ধ করো তাদের বিরুদ্ধে। তালুত এইবার এই সৈন্যদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। যাওয়ার পরে সৈন্যরা সবাই মিলে এক বাক্যে বললেন, ও বাদশা, আপনি আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন, আমরা সবাই আপনার নেতৃত্বে যুদ্ধ করব, জিহাদ করতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, তালুত এইবার তাদেরকে বললেন, আমি জানি তোমরা আমার সঙ্গে জিহাদ করবা, যুদ্ধ করবা, তবে ইতিপূর্বে তোমরা কিন্তু আল্লাহর সাথে বেঈমানি করেছো, সুতরাং এই মুহূর্তেও আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, তোমরা কি সত্যি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাও না কি করতে চাও? তোমাদের মন আর মুখটা আমি দেখতে চাই, সুতরাং পরীক্ষা করতে চাই। পরীক্ষাটা কি হবে? আমার ভাইরা এবার পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, তালুত তাদেরকে বললেন, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষাটা এইরকম, আমরা যুদ্ধ করতে যাব, যে জায়গায় যুদ্ধ করতে যাব সামনে একটা নদী পড়বে, ওই নদীর সামনে যাওয়ার পরে তোমরা পিপাসার্ত হয়ে যাবা, তোমরা ক্ষুধার্ত হয়ে যাবা, এমন পিপাসা লাগবে তোমরা ওই নদী থেকে পানি পান করতে চাইবা, তবে সাবধান, তোমরা কেউ পানি পান করতে পারবা না। তবে তারা পানি পান করতে পারবে, কারা করবে? আমার ভাইরা, ক্বালাল ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম। তবে তারা পানি পান করতে পারবে যারা একেবারে মৃত প্রায় হয়ে যাবে, যারা মারা যাবে, এমন মুহূর্তে পানি পান করতে পারবে। তবে এক অঞ্জলি তারা পানি পান করবে, হাতের তালুর ভিতরে তারা সামান্য পানি নিয়ে তারা পানি পান করবে, এছাড়া তোমরা কেউ পানি পান করতে পারবা না। যদি পান করো তাহলে তোমরা সকলে কিন্তু একেবারে দুর্বল হয়ে যাবা, জিহাদের ময়দানে যেতে পারবা না। এই কথাটা বলার পরে সবাই বললেন, ঠিক আছে, আমরা যেতে চাই, আমরা পানি পান করব না। আমার ভাইরা, এইবার সবাইকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, নিয়ে যাওয়ার পরে ওই যে নদীর সামনে যখন তারা উপস্থিত হয়ে গেল,
হয়ে যাওয়ার পরে নদীর সামনে উপস্থিত হওয়ার পরে সকলের পিপাসা লেগেছে, সকলের বুকটা ফেটে যাচ্ছে, তারা পানি পান করবে, কিন্তু পান করা যাবে? জোরে বলেন, যাবে? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে, সবাই হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এইবার নদীর সামনে যাওয়ার পরে সবাই পিপাসার্ত হয়ে গেল, পানি পান করবে। এমন সময় শর্ত ছিল কেউ পানি পান করতে পারবে না, কিন্তু সমস্ত শর্তগুলি ভেঙে ফেললেন। ভাঙ্গার পরে সবাই এবার পানি পান করলেন, শুধুমাত্র 313 জন বাদ দিয়ে। আল্লাহু আকবার। কতজন? 313 জন তারা পানি পান করলেন না, বাকি যারা আছে সবাই পানি পান করলেন। পানি পান করার পরে তারা এবার নদী পার হয়ে যখন চলে গেলেন, দুর্বল হয়ে গেলেন, আর সামনেও যাইতে পারে না, উঠতেও পারে না, চলতেও পারে না। আল্লাহর পয়গাম্বর যা বলেছিল তোমরা তা মানো নাই, না মানার কারণে এবার দুর্বল হয়ে গেছো। এইবার বাদশাহ তালুত ডাক দিয়ে বলেন, আমি আগেই বলেছিলাম নদীর পানি পান করা যাবে না, তোমরা কেন পান করলে, এখন কি হবে? এইবার ওই সৈন্যরা ডাক দিয়ে বলেন, আমরা আর যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আমরা যুদ্ধের ময়দানে যেতে পারবো না, পারলে আপনি চলে যান, আর ওই যে 313 জন আছে তাদেরকে নিয়ে আপনি যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। এইবার বাদশাহ তালুত ডাক দিয়ে বলেন, ওই 313 জনদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কি করবা? ওই 313 জন ডাক দিয়ে বলেন, আপনি সামনে থাকবেন, যদিও আমরা সংখ্যায় কম হলে কি হবে? আমাদের ভিতরে ঈমান আছে, অবশ্যই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। সুতরাং সংখ্যায় কম হলে কি হবে? আমাদের ভিতরে ঈমান আছে, অবশ্যই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। আজ আমরা বলতে চাই, বাংলাদেশে এখনো যারা মনে করছেন তোমাদের দলের ভিতরে লোক নাই, আমরা বলবো বেশি দরকার নাই, কারণ হারামখোরদেরকে আমরা চাই না। কথা বলেন না কেন? আমাদের বেশি লাগবে না। ওই বদরের প্রান্তরে 313 জন যোদ্ধা যেভাবে ঈমান নিয়ে যুদ্ধ করেছে, আল্লাহ ফেরেশতা দ্বারা তাদেরকে যেভাবে সাহায্য করেছে, আমরা মনে করি আগামীর বাংলাদেশে আল্লাহ আমাদের বাংলাদেশ ও ইসলামকে বিজয় করার জন্য ফেরেশতা দান করবেন। কিন্তু আপনারা যারা শামিল হতে পারবেন না, নিঃসন্দেহে আমরা বুঝে নেব আপনারা কাফেরদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে ইসলামকে আমরা চাই। আমরা বহু দল দেখলাম, কোনো দল শান্তি দিতে পারে নাই। কথা বলেন না কেন? আমরা দেখেছি আমাদের মুরব্বী, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন, শান্তি দিতে পারে নাই। আমাদের খালা শাসন করলো, শান্তি দিতে পারলো না। আমাদের আপা শাসন করেছে, শান্তি দিতে পারে নাই, কেউ শান্তি দিতে পারবে না। তার কারণ হলো, যে জায়গায় কোরআন নাই সে জায়গায় শান্তি থাকতে পারবে না। অতএব শান্তি যদি পেতে চায়, আল্লাহর কোরআনকে আমাদের সংবিধানে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা পারবেন হাত তোলা, আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন। মাথার পাগড়ি কোমরে বেঁধে ময়দানে নামতে হবে। কোন জালিমদেরকে আর স্থান দেওয়া যাবে না। কোন জালিমদের স্থান বাংলাদেশে আর হবে? আমরা বাংলাদেশে চাই। এতদিন পর্যন্ত বহু দল দেখেছি, কেউ 100% শান্তি দিতে পারে নাই, কারণ তাদের দলের কর্মসূচি কোরআন নাই। কথা বলেন। শান্তি যদি পেতে চান, আপনার দলে কোরআনকে সংযুক্ত করুন। আমি বলছি না যে অমুক তুমুক দলের চামচাবিক করার জন্য আমি এখানে আসি নাই, আপনাকে অমুক তুমুক দল করতে বলি নাই। আমি বলতে চাই, যে দলে কোরআন আছে, যে দলে আল্লাহর শাসন আছে, সেই দল আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা যদি বিএনপি হয় আমরা করব, এটা জামাত হলে করব, চরমনায় হলে আমরা করব, সরসিনা হলে আমরা করব, যত দল হোক না কেন, কারণ আওয়ামী লীগ তো আর নাই। কথা বলেন না কেন? তারা কি আছে? তারা তো নাই। এখন বাকি যে দলগুলি আছে, আমি বলতে চাই, যারা বলবে আমরা আগামীতে কোরআনকে বিজয় করতে চাই, আমরা বলবো আমরাও তাদের দলে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের শাসন আমরা দেখতে চাই, কারণ নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আমার উম্মতের ভিতরে যখন দুরবস্থা শুরু হবে, আমার উম্মতেরা যখন মার খাবে। আচ্ছা বলেন তো, এই 15 বছর উম্মতেরা মার খাইছে কি খায় নাই? এমন কোনো ঘর নাই, এমন কোনো জনপদ নাই, এমন কোনো এলাকা নাই যে এলাকার মানুষ নির্যাতিত হয় নাই। কথা বলেন। নবীজি বলেন,
শেষ জামানার সময় আমার উম্মতেরা যখন মার খাবে, ওই সময় কেউ যদি একটা মৃত সুন্নতকে জিন্দা করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখলাম বাংলাদেশে কোনটা মৃত সুন্নত, আমি কম বেশি সব কিছু দেখলাম। এই দেশের ভিতরে সব সুন্নত জিন্দা আছে, যেমন মাথায় টুপি দেওয়া সুন্নত, এটাও জিন্দা আছে। মুখে দাঁড়িয়ে রাখা সুন্নত, এটাও জিন্দা আছে। পরনে জুব্বা পরা সুন্নত, এটাও জিন্দা আছে। আমি সব কিছু হিসাব মিলিয়ে দেখলাম সব সুন্নত জিন্দা আছে, কিন্তু একটা সুন্নত আমাদের সমাজে এখন নাই। সেই সুন্নতটার নাম হলো আমার নবীজি 10টা বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটাও সুন্নত। সুতরাং এই সুন্নতকে যারা জিন্দা করতে পারবে, যারা সহযোগিতা করবে, যারা সাথে থাকবে, জান দিবে, মাল দিবে, নিজের জীবনকে উৎসর্গ করবে, আমার নবীজি বলেন কাল হাসরের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব তাদের আমলনামায় আল্লাহ দান করবেন। যেমন তেমন কথা না, যেমন তেমন কথা না, আপনাকে জান আর মাল দিয়ে চেষ্টা করতে হবে। আমরা কি পারবো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সুন্নাত নয় শুধু দাওয়াতের, আরো সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় মিষ্টি মুখে দেওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত পাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুরুদিনে ও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। লিল্লাহে তাকবীর। এতগুলা মানুষের তাকবীর। আচ্ছা, আপনারা কি না খেয়ে আসতেন নাকি? খাইছেন সবাই? সবাই খাইছেন? আচ্ছা, আমি আপনাদের তাকবীরের আওয়াজ দেখতে চাই। এমন একটা আওয়াজ দিবেন আশেপাশের মানুষ যেন বুঝতে পারে হ্যাঁ ওই জায়গায় হচ্ছে একটা। কি দিতে পারবেন না? সেই তাকবীরটা কিভাবে হবে? আমার সোজা আমি দুটি ভাগ করব, এই পাশে এক ভাগ, এই পাশে আরেক ভাগ থাকবে। সর্বপ্রথম এই পাশের মানুষদের আমি আওয়াজ দেখতে চাই, দেখি কাদের আওয়াজ বেশি হয়। একটু গলা ঝাঁকে দেন, দেন তো দেখি। দিয়েছেন? রেডি? আপনারা রেডি? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই সাইডে হয়ে গেছে, এখন এই সাইড আপনারা দিবেন। যদিও এই সাইডে একটু সংখ্যায় বেশি, কি বলেন আপনারা? তারপর আমরা দেখতে চাই, আপনারা সাউন্ড দিবেন, লিল্লাহে তাকবীর। ভাই কাদের সাউন্ড বেশি? এই পাশে। আচ্ছা, এই পাশে তো লোকজন বেশি, এই জন্য সাউন্ড বেশি। এখন আমি আরেকবার এই পাশে, এই পাশে, দুই পাশে আমি এমন একটা সাউন্ড দেখতে চাই। যুবক ভাইরা সাউন্ড দিতে পারবেন না? সবাই মিলে সাউন্ড দিতে হবে। তার কারণ হলো আগামীর বাংলাদেশ যুবকরাই গঠন করবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আকাশ বাতাস মুখরিত করে আমরা এমন একটা তাকবীর দিব, যেই তাকবীরের আওয়াজ শুনে বাতিল পন্থীদের অন্তরের ভিতরে যেন কম্পন তৈরি হয়ে যায়। পারবেন না ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। আজকে যুবকদের উদ্যোগে আজকের তাফসির মাহফিল। আলোচনা কি শেষ হয়েছে? আমার বাকি আছে না নাই? যুদ্ধ হবে, যুদ্ধে জয় লাভ করবে কে জানার দরকার আছে না নাই? তবে যেহেতু যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকদের সম্পর্কে দুই একটি কথা আমি বলতে চাই। এই যুবকরা আমার দিকে লক্ষ্য করেন, আমিও যুবক, আপনিও যুবক, কিন্তু আমি যদি নামাজ পড়তে পারি আপনি কেন পারবেন না? কথা বলেন ঠিক কিনা? এই তাফসির মাহফিল যে সমস্ত যুবকরা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরকে আমি বলতে চাই, শুধু কোরআনের মাহফিল দিলে হবে না, আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি শুধু উত্তরপাড়া দক্ষিণপাড়া সুমাইয়ার পিছনে ঘুরবেন, ওইটা হবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যে জামানা শুরু হয়েছে ভাই, মা বোনদের ভিতরে পর্দা নাই,
আর যুবকরা এই সুযোগে তারাও দেখেন তাদের পিছনে ঘোরার চেষ্টা করে। কথা বলেন। সুতরাং যুবকরা ভালো হয়ে যান। এই যুবকরা ভালো হলে আমার সমাজ ভালো হবে, যুবকরা ভালো হলে আমার দেশ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলি, আজ বর্তমান সমাজের ভিতরে এমন কিছু যুবক আছে দেখবেন যারা এমনভাবে মহিলাদের ভেষ ধরে, মাথায় লম্বা লম্বা চুল রাখে, আছে না নাই? কথা বলেন। কান ছিদ্র করে কানের ভিতরে দেয় দুল। কথা বলেন। একটা ফকির ট্রেনের ভিতরে ভিক্ষা করতে গেছে, এমন সময় সে দেখতে পারে না, অন্ধ মানুষ। ভিক্ষা করতে করতে একটা যুবকের কাছে গেছে, যাওয়ার পরে টাকা চেয়েছে, 5 টাকা দিয়েছে। টাকা হাতে পাওয়ার পরে এখন ফকির বাবাজি চিন্তা করে এটা লেডিস না জন্ডিস পরীক্ষা করা দরকার। এখন তিনি মাথায় হাত দিয়ে দেখে লম্বা লম্বা চুল, কানেও একটা পড়ছে দুল। তখন চিন্তা করছেন এটা কোনো পুরুষ মানুষ নয়, এটা অবশ্যই মহিলা হবে। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই মার জন্য সুন্দর একটা স্বামী দান করো। আচ্ছা বলেন তো এটা কি লেডিস না জন্ডিস? কথা বলেন না কেন? এইরকম আছে না নাই? আবার আমার দেশের ভিতরে দেখবেন মহিলা মা বোনদের ভিতরে পর্দা নাই, নাই বললে চলে। মা বোনেরা পর্দাহীনভাবে সমাজে চলাফেরা করে, এমনকি অনেক মহিলারা দেখবেন টাইট ফিট গেঞ্জি পর্যন্ত পরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, পিছনে দেখবেন একবার ফুটবল খেলার মাঠ, সামনে বুকের উপর লিখে দেয় এক বুক জ্বালা। কথা বলেন না কেন? এজন্য আমি একটা গান মাঝে মধ্যে বলবো, শুনবেন শুনবেন। এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা পাংখু পয়রা হাইটা যায়। ও কাকা গো কোনটা ছেলে চিনা বড় দায়, ও কাকা গো কোনটা মেয়ে চিনা বড় দায়। মাইয়ারা সব শার্ট প্যান্ট পয়রা অরুণা সারা চলে, বলতে গেলে ভাবনিয়া কয় একে মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বুঝে না জনগণ ডাইনি তারে কয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা আমার একটু লক্ষ্য করে শুনবেন, আপনাদেরকে পর্দা করতে হবে, এমনভাবে পর্দা করতে হবে যে পর্দার মাধ্যমে আপনার চেহারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেন কেউ যেন লক্ষ্য করতে না পারে। আজ আমাদের দেশের ভিতরে, আমার দেশের ভিতরে বোরকা বাড়ছে কিন্তু পর্দা কমে গেছে। কথা বলেন না কেন? বোরকা বাড়ছে পর্দা নাই। এমন বোরকা পড়ছে টাইট ফিট, আজরা পাজরা সব দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম আছে না নাই? এজন্য মা বোনেরা এমন বোরকা পরতে হবে যেই বোরকার মাধ্যমে কোনো পরপুরুষ যেন আপনার দিকে তাকাইতে লজ্জা পায়, কেউ যেন তাকাইতে পারবে না। আপনি লক্ষ্য করে দেখবেন এলাকার মোড়ে মোড়ে যেই সমস্ত বখাটে যুবকরা বসে থাকে, ওই যুবকরা কিন্তু ওই রকম বেপরদা নারীদেরকে নজর দেওয়ার জন্য তারা বসে থাকে। এজন্য আপনি লক্ষ্য করে দেখবেন যেই মহিলা বেপরদা হয় চলাফেরা করবে, যেই মহিলার আজরা পাজরা পিঠ পেট সব উলঙ্গ হয়ে চলাফেরা করবে, এরা যেই সমস্ত যুবকরা দেখবে ওই মহিলার পেটের ভিতর থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী বের হবে না, যা হবে সব ডিপ জল। কথা বলেন, কথা বলেন। এজন্য মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই? এমনভাবে পর্দা করতে হবে। আমার একটি ঘটনা মনে পড়ে গেল। আমার মা বোনেরা আপনারা লক্ষ্য করে শুনবেন, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনভাবে পর্দা করতেন। আমার ভাইয়েরা আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আলোচনা কি শেষ করব? আপনারা কি বলেন? চলবে চলবে? আমার প্রিয় বন্ধুগণ, একটু দিলের কানটা লাগায় কথাগুলি শুনবেন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমনভাবে পর্দা করতেন, নবীজির ইন্তেকালের 6 মাস পরে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে স্বামীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি দুনিয়াতে মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আমার প্রাণের স্বামী গো, তবে আপনাকে আমি বলতে চাই, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমার ইন্তেকালের পরে আপনি বেশি মানুষকে আহ্বান করবেন না, অল্প কিছু মানুষকে আহ্বান করে আমার জানাজার নামাজটা আপনি সম্পন্ন করে ফেলবেন। এই কথাটা বলার পরে আমার ভাইয়েরা কিছুদিন পরে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল।
তার পূর্ব মুহূর্তে স্বামী জিজ্ঞাসা করেছিল, ও আমার কলিজার টুকরা স্ত্রী ফাতেমা, তুমি হলে একমাত্র নবীজির আদরের দুলালি, সারা বিশ্বের যিনি নবী তার একমাত্র মেয়ে তুমি। তোমার ইন্তেকালের পরে হাজার হাজার মানুষের ঢল নামবে, সেই মানুষেরা জানাজার নামাজটা আদায় করে সবাই তোমার জন্য দোয়া করবে, আর তুমি এই কথা কেন বললে? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনি হয়তো জানেন না, বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার চেহারা কোনো পরপুরুষ দেখে নাই, কোনো পরপুরুষ আমার চেহারা দেখে নাই, আমার শরীরটা দেখতে পারে নাই। সুতরাং আমি বলতে চাই, আমার ইন্তেকালের পরে কোনো পরপুরুষ আমার চেহারা দেখুক, আমার শরীরটা দেখবে। তারা দেখার পর হয়তো মনে মনে ভাববে, নবীজির মেয়ে ফাতেমা এইরকম চিকন ছিল, এরকম হ্যাংলা ছিল, ওটা আমি চাই না, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। সুতরাং আমি আমার পর্দাকে হেফাজত করতে চাই। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, দিলের কালটা লাগায় একটু খেয়াল করে শুনবেন। নবীজির মেয়ে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে হযরত আলী ফুপায়া ফুপায়া কান্না করতেছিল। একদিকে হযরত আলী কান্না করে, আরেকদিকে নবীজির নাতি ইমাম হাসান হোসাইন দুইজনে কান্না করে। আলী এবার চলে গেলেন নবীজির একজন প্রিয় সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির একেবারে জানালার কাছে। যাওয়ার পরে আবু যারের জানালার পাশে সাপের মতো ফুসফুসায়া কান্না করে। এমন সময় তার কান্নার আওয়াজ পেয়ে আবু যার ঘুম থেকে উঠে আলীকে ডাক দিয়ে বলেন, আপনি কি আমার জানালার পাশে ফুসফুসায়া কান্না করছেন? এইবার আলী ডাক দিয়ে বলেন, আমি হলাম হাসান হোসাইনের বাবা আলী, ফাতেমার স্বামী আমি আলী, আমি তোমার কাছে এসেছি। বলে, আমার কাছে কেন এসেছেন? বলে, নবীজির মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আসেন আসেন জলদি করে জানাজার নামাজটা আদায় করতে হবে, কবরটা খনন করতে হবে। এইবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, তার শরীরের উপরে পাতলা একটা কাপড় উঠায় দিলেন। দেওয়ার পরে হাতের ভিতরে একটা কোদাল নিলেন, আর একটা মাটি কাটার আপনার ওই যে ডালি ছিল, এই ডালিটা হাতের ভিতরে নেওয়ার পরে কবরস্থানের দিকে চলে গেলেন। যাওয়ার পরে কবরস্থানের মাটি খুঁড়তে লাগলেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মাটি খুঁড়তে খুঁড়তে চোখের পানি ফেলতেছিল, আর ডাক দিয়ে বলেন, ও কবরের মাটি রে, আজকে তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে রাখা হবে? আজকে তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? এমন একজন মানুষকে রাখা হবে যিনি হচ্ছেন দুনিয়াতে থাকতে জান্নাতি রমণীদের সর্দারিনীর সার্টিফিকেট পেয়েছেন। এমন একজন মেয়েকে, এমন একজন কন্যাকে রাখা হবে, তার নাম হচ্ছে ফাতেমা। রে কবরের মাটি, খবরদার খবরদার, ফাতেমার সাথে তুমি কোনো বিয়াদবি করবা না। এই কথাটা বলার পরে আবার কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে আবার ডাক